বন্ধুরা দেখুন আজকে আমি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এখানে দেখুন আমি সর্ষের তেল দিয়েছি, এখানে ফুলকপি আছে একটা, আমি ফুলকপিটা ভাজা বসাচ্ছি। আমি ভাজা বসিয়েছি, ফুলকপিটা একটু ভাজা হোক। বন্ধুরা আমার পাশে থাকুন আপনারা। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এখানে ডুবো করে আলু কাটা আছে, একখানা আলু আছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হবে বন্ধুরা। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ আছে নুন হলুদ দিয়ে মাখানো, এই নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে রাখছি। মাছটা অল্প ভাজা হবে, বেশি ভাজা হবে না বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম চিংড়ি মাছটা অল্প ভাজা হবে, অল্প করে ভেজে আমি তুলে রাখছি। আচ্ছা, আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটোই মাছের তেলের মধ্যে, আর আমি তেল দেবো না, দুটো তেজপাতা দিলাম। একটু ফোড়নটা হোক বন্ধু। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতাটা হয়ে গেছে ভাজা, একটু পেঁয়াজটা হোক। আচ্ছা, এর মধ্যে আছে ধনে আছে হাফ চামচ, জিরে আছে হাফ চামচ, রসুন আদার পেস্ট আছে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ঝালটা আপনাদের মতন করে খাবেন। একটু জল দিয়ে গুলবো। আচ্ছা, এই আদা রসুন সমস্ত মশলার পেস্টটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে টমেটো আছে, কড়াইশুঁটি আছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু কষা হবে আনাজগুলো, এই মশলাগুলো। দেখুন মশলাগুলো দিয়ে কষা হয়ে গেছে, আমি এখানে আলু ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মাছে নুন আছে বলে বা আলু ভাজাতে নুন আছে বলে অল্প করে নুন দিলুম। চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, এটা গুঁড়োনো চিনি আছে বন্ধুরা। আচ্ছা, আমি মশলাটা কষবো। কষা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা বাটির যে ধোয়ার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে যাবে তরকারিটা। আমি এখানে 1 কাপের বেশি জল দিয়েছি। চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, আমি এখানে গরম মশলা দিলাম। আপনাদের যে রেসিপিটা ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে স্বাগত, পুরনো বন্ধুদেরকে ভালোবাসা। বন্ধুরা আপনারা অজস্র ধন্যবাদ আপনাদেরকে আমার।